মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছিল বিয়ের দ্বিতীয় দিন, মানে বউভোজের দিন। তো এখন আমরা স্নান টান করা কমপ্লিট। তো এবার খেতে এসেছি মুড়ি আর ঘুগনি। তো আজকে টেবিলে বসে খাওয়ানো হচ্ছিল। আমরা তিনজন মিলে খেতে এসেছিলাম, বুনি, আমি আর মা। আর তোমাদের দাদা ভাইয়ের আগেই খাওয়া দাওয়া করা কমপ্লিট। তারপরে খেয়ে আসার পর দেখলাম যে বউ চলে এসেছে এখানে। বউকে আশীর্বাদ করা হচ্ছিল, যেসব নিয়মকানুনগুলো থাকে সেগুলোই করা হচ্ছিল। আর এদিকে আমি ছিলাম না, কখন কে জানে মানে শালিতে আর জামাইবাবুতে দুজন মিলে কী যে করেছে, দেখো নুপুর পরিয়ে দিয়েছে ওকে। আর এখন হয়ে গিয়েছে ভাত খাবার সময়। তো আমরা এখন খাচ্ছি ভাত, আর এদিকে আরও সবাই বসেছে। আর তোমাদের দাদাভাই এদিকে পরিবেশন করছে। ওর না মানে এই প্রথমবার দেখলাম যে কোথাও গিয়ে পরিবেশন করা। তো এর আগে কোনো সময় দেখিনি যে পরিবেশন করা। তো অত ভালোভাবে পারছিল না দিতে। দিয়ে তারপরে যখন আমাদের কাছে দিতে এলো, তখন আমরা একটু বলে দিচ্ছিলাম যে একটু তল দিক থেকে ঘেঁটে এরকম করে দাও। পিসিও বলে দিচ্ছিল, আমাদের কথা মতনই দিচ্ছিল। আর এখন সন্ধ্যাবেলা, তো এখানে লাইটিং টাঙানো হয়েছে আর এখানে নাচা হবে, মানে ডান্স হবে। তো সেই জন্য আর আমার এখনও রেডি হতে পারিনি। তো শাড়িটা পরে নিয়েছি, বুনি এদিকে আমাকে আস্তে আস্তে রেডি করিয়ে দিচ্ছে। আর আমরা তো ছাদেই রেডি হচ্ছি, ভেতরে যাওয়াই যাচ্ছে না, এত প্রচণ্ড গরম কি বলবো। আর সবাই এতক্ষণ সেজে গুজে নিচে চলে গিয়েছে, আমি সবারই লাস্টে রেডি হচ্ছিলাম, কারণ এত ভিড়াভিড়ির মধ্যে মানে গরমটাও প্রচুর লাগছিল। তো শাড়িটা চেঞ্জ করে এসে বুনিকে বললাম যে মেকআপটা একটু করে দে। তো মেকআপটা করে দিচ্ছিল, আর আমরা এদিকে একটু সেলফি তোলাতুলি করছিলাম। তো ভাবলাম চলো ভিডিও করে নিই। আর আমরা এখানে 4 জন ছিলাম। বোনকে বলছে নায়িকার মতো লাগছে, তো সেই জন্য ও একটু তার দাদাভাইকে এক চাপড় দিয়ে দিল। আর এদিকে বাবা খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গিয়েছিলো, দিয়ে একটা আইসক্রিম পেয়েছিল। তো আইসক্রিমটা বুনিকে দিয়েছিল, তো বুনিও আমাকে একটু পাড়া দিয়ে বলল যে কেমন হয়েছে দেখ। আর এদিকে সব ছবি তোলাতুলি হচ্ছে, আমরাও অনেক ছবি তোলা হয়েছে। আর ওদিকে ডিজে বাজছিল, তো ডিজের শব্দতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করতে লেগেছিলো। ওদিকে যেতেই পারছিলাম না, মানে কি বলবো, এতটাই মানে বুক ধড়ফড় করতে লেগেছিলো আমার। আর এটা ছিল সামনের প্যান্ডেলটা, আর এটা ছিল গোটা রাস্তাটার লাইটিংটা। তো ভালোই লাগছিল বেশ, কিন্তু একটু ডিজের জন্য একটু প্রবলেম হচ্ছিল দাঁড়িয়ে থাকতে। আর আমি ছিলাম এ সাইডে, তো ওই সাইডে যেতেই পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে বুকটা ধড়ফড় করছিল। আর এদিকে সব নাচন শুরু হয়ে গিয়েছে, সবাই নাচছে। আর এটা ছিল বাড়ির ভেতরে ঢোকার সামনের প্যান্ডেল। আর দিনের বেলাতে মন মতন করে বেশ ভালোভাবে ছবি তোলা সব কিছুই হয়ে যায়, কিন্তু রাত্রেবেলাতে লাইটটাও ভালোভাবে আসছিল না, কেমন একটা আসছিল, ভূত ভূত লাগছিল। আর এদিকে তারপরে এলো কনে যাত্রী, সব তত্ত্বগুলো নিয়ে আসছিল। আর তত্ত্বগুলো ওরা এত সুন্দরভাবে সাজিয়েছে, প্রজাপতি, মাছ, আরও অনেক কিছুভাবে সাজিয়েছিল। তো সেগুলোই, কিন্তু সব কিছু মানে দেখাতে পারলাম না। আর সবাই মিলে খুব আনন্দ করেছে, তোমাদের দাদাভাইও অনেক নাচানাচি করেছে। আর এদিকে বউ আর বরকে ঘিরে সবাই মিলে মানে গোল করে নাচছিল। এর মধ্যে তোমাদের দাদাভাইও ছিল। তো লাইটিংয়ের আলোতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কোনটা, কিন্তু এখানে আছে। আর এবার এদিকে এলো সব কনে যাত্রী, যারা যারা সব কনে যাত্রী এসেছিলো তারাও বেশ নাচছিল। সব মিলে ভালোই এনজয় হয়েছে। আর এদিকে আমরা চলে এসেছি খেতে, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 12টা বেজে গিয়েছিল। তো বেশি রাত করাটাও ঠিক ছিল না, তো সেই জন্য আমরা চলে এলাম খেতে। আর তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে খেতে আসেনি, কারণ ও এখনও নাচছে, ওরা সবাই। তো আনন্দ করুক, ভাইয়ের বিয়ে বলে কথা। তো আমরা এদিকে খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না সেই কারণে।
তো এই দেখো এখনও খেয়ে আসার পর দেখছি এখনও নাচ চলছে, ওদের নাচ এখনও সব থামেনি। আরও মাসিরা, মা, মামি সবাই নাচছিল। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।